জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে দিনাজপুরের চোরাডাঙ্গি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল, যাচ্ছি তার কাছে। কয়েকদিন পরে কিন্তু ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরে কিন্তু পশুর হাটগুলো কিন্তু জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের আপনার হাটটা কিন্তু সরগম। জানেন যে দিনাজপুরে প্রায় 13টি উপজেলাতে আমরা যেটা জেনেছি যে প্রায় 68টি স্থায়ী এবং অস্থায়ী হাট আছে। আমি এই মুহূর্তে বিরলের ধুকুরঝাড়ি হাটে রয়েছি। এখানে আমরা দেখছি যে সকাল 9টা থেকে কিন্তু এই হাটটিতে আপনার যারা আছে বিক্রেতা তারা আপনার গরু নিয়ে এখানে হাজির হয়েছেন এবং ক্রেতারা কিন্তু আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের সমাগমও বেশি হবে। তবে আমরা ক্রেতাদের সঙ্গে যেটা কথা বলে জেনেছি যে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি, আর বড় যে গরুগুলো এগুলো বিক্রি বা ক্রেতার সংখ্যা অনেক কম। এবং এখানে যেটা বিক্রি হচ্ছে যে 55,000 থেকে 1,10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত আপনার এই গরুগুলো এখানে কেনাবেচা হচ্ছে। তো এইবার দিনাজপুরে আপনার যে প্রাণী সম্পদ দপ্তরের তাদের কাছ থেকে তথ্য নিয়ে যেটা জেনেছি যে প্রতিটি হাটেই কিন্তু আপনার যে মেডিকেল টিম রাখা হয়েছে যারা অসুস্থ গরু যেন বিক্রি না করতে পারে এবং এই জন্য তাদের রাখা হয়েছে। এছাড়া যেন কেউ যেন প্রতারিত না হয়ে এই জন্য সেনাবাহিনীর টিম কিন্তু আমরা এইসব হাটগুলোতে প্রায় দেখি। তারা আসছেন এবং বিভিন্নভাবে আপনার ক্রেতা বিক্রেতাদের যেন প্রতারণার শিকার না হয় তারা সেই বিষয়গুলো কিন্তু আপনারা দেখছেন। এবার দিনাজপুরে আপনার প্রায় 2,69,000 আপনার গরু চাহিদা রয়েছে। তার বিপরীতে কিন্তু আপনার এখানে আপনার গরু লালন পালন হয়েছে 4,05,000 এবং উদ্বৃত্ত রয়েছে 1,35,000। তবে আমরা যেটা দেখছি যে গরুর দামের যে বিষয়টি সেটি কিন্তু গত বছর যেটা ছিল তার চেয়ে খুবই যে একটা বেশি তা নয় এবং ক্রেতারাও কিন্তু অনেকে বলছেন যেহেতু বিভিন্ন হাটে গরু কেনা বেচা হয় সেই কারণেই গরুর যে দামের যে ভ্যারিয়েশন সেটা কিন্তু আমরা প্রায় লক্ষ্য করে দেখি যে ক্রেতারা কিন্তু গরু আপনার কিনছেন তাদের পছন্দের গরু কেনার জন্য আপনার বিভিন্ন প্রান্ত থেকে তারা এই হাটগুলোতে আসছেন এবং তারা শেষ মুহূর্তে গরু কেনার জন্য আপনার এই হাটে আসে তাদের পছন্দের যে গরু তারা সেটা কিনছেন। আমরা দেখছি যে এখানে যারা গরু কিনতে আসছেন এবং ক্রেতা বিক্রেতা তাদের একটা সমন্বয়ের মধ্যে কিন্তু হাটগুলো পরিচালিত হচ্ছে। তো আমার কাছ থেকে বিরলের ধুকুরঝাড়ি হাটের সর্বশেষ এই ছিল। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম দিনাজপুর থেকে। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।